এই মেয়েটির কাছে একটি পয়সাও ছিল না, কিন্তু তবুও সে সাহস দেখিয়ে সুপারমার্কেট থেকে জমিয়ে শপিং করে। সব শেষে যখন বিল তৈরি হলো তা দেখে সবার তো অবাক, পুরো $8,000 বিল। কিন্তু মেয়েটি দমে না গিয়ে বড় আত্মবিশ্বাসের সাথে কুপনের একটি মোটা বান্ডিল বের করে। ক্যাশিয়ারের সেই কুপনগুলো স্ক্যান করতেই 2 ঘন্টা সময় লেগে যায়। যখন অবশেষে বিলটি সম্পূর্ণ হলো তখন তার ফলাফল দেখে সবাই অবাক হয়ে গেল। সেই মেয়েকে একটি পয়সাও দিতে হয়নি, বরং উল্টো দোকানদারকে তাকে $30 ফেরত দিতে হলো। ঠিক এই মুহূর্তেই সে কুপন জমানোর অভ্যাসকে নিজের ব্যবসায় পরিণত করার সিদ্ধান্ত নেয়। এখন সে রোজ খবরের কাগজের স্তূপ কেনে এবং প্রতিটির ভেতর থেকে ছোট বড় কুপন কাটতে থাকে। তার বাড়িতে খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী সবকিছুই ছিল কুপন দিয়ে কেনা। একদিন সকালে যখন সে কিছু খাচ্ছিল তখন দেখলো যে প্যাকেটের গায়ে থাকা এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। তখন সে কোম্পানির ওয়েবসাইটে একটি অভিযোগ দায়ের করে। সেই বিকেলেই কোম্পানি তাকে একটি ক্ষমা প্রার্থনার চিঠি এবং একটি ফ্রি কুপন পাঠিয়ে দেয়। যখন সে সেই কুপনটি স্টোরে ব্যবহার করে তখন ক্যাশিয়ার তাকে জানালো যে সেই ব্র্যান্ডটি তাদের সুনামের ব্যাপারে খুব কঠোর, যে কোনো গ্রাহক অভিযোগ করলেই তাকে ক্ষতিপূরণ হিসেবে কুপন দেওয়া হয়। এখান থেকেই এনার মাথায় এক নতুন বুদ্ধি আসে। এখন সে প্রতিটি বড় বড় কোম্পানিকে অভিযোগপত্র লিখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তার কাছে শত শত কুপন জমা হয়ে ওঠে। এত কুপন দেখে তার বন্ধুরাও অবাক হয়ে যায়। তখনই তাদের মধ্যে একজন বুদ্ধি দিল যে যদি আমরা এই কুপনগুলো অর্ধেক দামে বিক্রি করে দিই তবে ভালো টাকা আয় করা সম্ভব। কিন্তু এনা এখানেই থেমে থাকলো না। সে ভাবলো শুধু চিঠি লিখে তো সীমিত কুপন পাওয়া যাবে। এরপর সে একটি কুপন প্রিন্টিং কোম্পানির সাথে যোগাযোগ করে এবং ভেতরের কিছু কর্মচারীকে রাজি করিয়ে নেয়। সে জানতে পারে যে কোম্পানি প্রতিদিন হাজার হাজার কুপন ছাপে এবং যেগুলো বাড়তি থাকে সেগুলো নষ্ট করে ফেলা হয়। এখন সেই কর্মচারীরা চুপি চুপি সেই বাড়তি কুপনগুলো এনাকে দিতে লাগে এবং এভাবেই তার ধনী হওয়ার আসল গল্প এখান থেকেই শুরু হয়।